গাইস দেখো আলুগুলো ভেজে নিয়েছি। আজকে আমি করব ঝোল, পাতলা ঝোল করব, মুরগি ঝোল। তো তোমাদের আজকে আমি এই রেসিপিটা দেখাবো, তোমরা ভিডিওতে থাকো। শর্ট ভিডিও করছি আমি। জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি আর ভেজে নিই। তারপরে যে মশলাগুলো আমি করে রেখেছি সেই মশলাগুলোকে দিয়ে দেবো। মশলা করেছি, এর মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে আর এলাচ, দারচিনি সব এর মধ্যেই দেওয়া হয়েছে। তবে দেখালাম মশলাটা তোমাদের। একটু লাল লাল হয়ে গেলে তখন আমি পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আমি টমেটো। ব্যাস, দেখতে পাচ্ছ টমেটোটা দিয়ে দিলাম। এই দেখো লবণ দেবো আমি, এই দিয়ে দিলাম লবণ। দিয়ে দিলাম লবণ দিতে হবে, টমেটোটা আমার গলে যাবে এর মধ্যে। টমেটোটা দিয়ে দিচ্ছি দেবো মশলাগুলোকে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে মশলাটাকে ভালো করে ভেজে নেব তেল ছাড়া অবধি, তারপরে আমি মাংসটাকে দেবো। তবে দিতে থাকো গাইস। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। করে একদম মুরগির ঝোল বাড়িতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আলুগুলো দিয়ে দেবো নিচে। আলুগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার জায়গায় জল দিয়ে দিচ্ছে। ঝোলের জন্য অনেকটাই ঝোল লাগবো, তার জন্য অনেকটা দিয়েছি ঝোল। আমি এই দেখো 10 মিনিট পর ফিরে আসছি। এবার আমি দেখি মুরগির ঝোলটা হয়ে গেছে। এবার একটুখানি গরম মশলা